হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা ব্রোকলি ও কিছু ওটস দিয়ে ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য একটা ব্রোকলি নিয়ে নিয়েছি। ওজনই ব্রোকলিটা প্রায় 500 গ্রাম হবে। তো ওই ব্রোকলির এই গোড়ার দিকের মোটা অংশগুলো একটু কেটে বাদ দিয়ে দেবো। ব্রোকলির যে ফুলগুলো আছে সেই ফুলগুলো আমরা নেব, গোড়ার দিকের মোটা অংশগুলো নেব না। সেই জন্য মোটা অংশগুলোকে এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। তারপর এর ফুলগুলো সব ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এইভাবে ব্রোকলির যে গোড়ার দিকের মোটা অংশগুলো সেগুলোকে একটু বাদ দিয়ে দিচ্ছি। তারপরে এর ফুলগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে একটা ব্রেকফাস্ট রেসিপি এবং ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপর এগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর একটা পাত্রে নিয়ে নেওয়ার পর এখানে একটু পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি। খুব বেশি করে একটু জল দিয়ে দেবো। তারপর এখানে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে। এই বেকিং পাউডারটা দিয়ে এটাকে একটু খুব ভালো করে ভিজিয়ে নেব। প্রায় 5 মিনিট মতো এটাকে একটু ভিজিয়ে রাখবো। তাহলে এই ব্রোকলির মধ্যে অনেক সময় ছোটো ছোটো পোকা থাকে, সেগুলো বেরিয়ে যাবে। তো এই জন্য এটাকে একটু ভালো করে জলে ভিজিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এটা খুব ভালো করে একটু জল থেকে তুলে নেব। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি 1.5 কাপ পরিমাণে জল দিয়েছি। জলটা খুব ভালো মতো ফুটে এসেছে। এরপরে ব্রোকলিগুলো জল থেকে তুলে এর মধ্যে দিয়ে দেব। তো পুরো ব্রোকলিটা দেওয়া হয়ে গেলে এখানে 1/2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়া হয়ে গেলে এটাকে একটু খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে এটাকে প্রায় 2 মিনিটের জন্য একটু রেখে দেবো। ব্রোকলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। তো দেখুন, এটা এখন খুব ভালো মতো ফুটছে। এই অবস্থায় এটাকে মাত্র 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। তো 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। এরপর এই ব্রোকলিগুলোকে আমি জল থেকে তুলে নেব। ব্রোকলিগুলো এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা পাত্রে এগুলোকে তুলে নিতে হবে। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন বা বড়দের জন্য লাঞ্চ বক্সেও এটা দিতে পারেন। ভীষণই হেলদি এবং ভরপেট একটা রেসিপি। তো দেখুন, এরপর আমি এগুলোকে জল থেকে তুলে নিলাম। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে একটু স্ম্যাশ করে নেব। ব্রোকলিগুলো যেহেতু খুবই নরম এবং খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, সেজন্য এগুলো এইভাবে কাঁটা চামচের সাহায্যে খুব সহজেই স্ম্যাশ হয়ে যাবে। তো দেখুন, এইভাবে আমি একটু কাঁটা চামচের সাহায্যে এগুলোকে স্ম্যাশ করে নেব। তারপর খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। তো দেখুন, এইভাবে একটু চামচে করে খুব ভালো মতো করে এগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি। তো দেখুন, এগুলো খুব ভালো মতো এখন স্ম্যাশ হয়ে গেছে। তারপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দেব। তো এটা এখন একদমই রেডি। এদিকে আমি আবারও একটা পাত্র নিয়ে নিয়েছি। তাতে আমি এখানে 1.5 কাপ পরিমাণে ওটস নিয়ে নেব। তো প্রথমে 1 কাপ পরিমাণে ওটস নিলাম। এরপর ওই কাপেরই 1/2 কাপ পরিমাণে আবারও ওটস নিয়ে নিয়েছি। এরপর ওই যে ব্রোকলিটাকে স্ম্যাশ করে রেখেছিলাম, সেদ্ধ ব্রোকলিটা, সেই ব্রোকলিটা এখানে নিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে পুরো ব্রোকলি সেদ্ধটা দিয়ে দিয়েছি এর সাথে। এরপর এই ব্রোকলিটা দিয়ে ওটসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে এই সেদ্ধ ব্রোকলিটা দিয়ে ওটসটাকে কিছুক্ষণ মিশিয়ে নেব। তারপর ওই ব্রোকলি সেদ্ধ করার যে জলটা ছিল সেই জলটা অল্প অল্প করে দিয়ে এর একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার মতো তৈরি করে নেব। তো দেখুন, এই জন্য প্রথমে এখানে 1/2 কাপ পরিমাণে জল দিলাম। ওই জলটা দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও কিছুটা জল নিয়ে নেব। তো আবারও এখানে 1 কাপ পরিমাণে জল নিয়েছি। সেই জলটার অর্ধেকটা প্রথমে দেব, বাকিটা আবার পরে অল্প দিয়ে দেব। তো দেখুন, এইভাবে আমি অল্প অল্প করে জল দেব আর এটা একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। এইভাবে চামচে করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি।
এরপর এখানে আমি এক টুকরো আদা নিয়েছি, আদাটাকে একটু গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি। আদাটা যখন খুব ভালো মতো গ্রেট হয়ে যাবে তখন এখানে এক মুঠো পরিমাণে ফ্রেশ ধনেপাতা নিয়েছিলাম, ধনেপাতাটা এখানে দিয়ে দিলাম। এরপর এখানে 3টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি। এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। এরপর এখানে 2 টেবিল চামচ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিলে খুব ভালো একটা বাইন্ডিং হবে। আর এরপর ওখানে ব্রকলি সেদ্ধর যে বাকি অর্ধেকটা জল ছিল সেই অর্ধেকটা জল এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি মোট 1.5 কাপ জলেরই ব্যবহার করেছি 1.5 কাপ ওটসের জন্য। তো দেখুন এরপর এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা খুবই ঘন করে তৈরি করতে হবে, খুব পাতলা হলে চলবে না। তো এরপর এখানে আমি 2 চা চামচ পরিমাণে সাদা তিল দিয়ে দিলাম। সাদা তিল দিলে টেস্টও ভালো হবে এবং সাদা তিল খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। আর এখানে ওই সাথেই দিয়ে দিলাম আবারও সামান্য পরিমাণে লবণ। ব্রোকলি সেদ্ধর সময় যেহেতু লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। তো দেখুন এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো দেখুন এরপর আমার একটু এটা ঘন মনে হচ্ছিল বেশি, তার জন্য আবারও 2 চামচ পরিমাণে জল দিলাম। আর এখানে জলের ব্যবহার করব না, বাকি জলটা আমি রেখে দিলাম। এরপর একটা হাতা নিয়ে নিয়েছি, হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ব্রকলি আমাদের শরীরের পক্ষে ভীষণই একটা উপকারী, আর ওটস তো আমাদের শরীরে ভীষণই উপকারী। প্রচুর পরিমাণে ফাইবার থাকে, প্রোটিন থাকে এবং ব্রকলির মধ্যেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তো বন্ধুরা এইভাবে আপনারা এই ওটস ও ব্রকলি দিয়ে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন। এটা ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি। সকালে ব্রেকফাস্টে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। তো দেখুন এরপর আমি এখানে প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছি। তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এরপর একটু ঘি দিয়ে তাওয়াটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এরপর এখানে 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দেবো। ব্যাটারটাকে দিয়ে এটাকে খুব ভালো করে চিলার মতো করে মেলে নেব। খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না, বেশ মিডিয়াম সাইজের একটা চিলার মতো করে মেলে নিচ্ছি। তো বন্ধুরা আজ আমি একটা ওটস ও ব্রোকলি চিলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে একটু তাওয়ায় মেলে নিচ্ছি। এইভাবে খুব হালকা হাতে এটাকে একটু এইভাবে মেলে নিতে হবে, তাহলে খুব সুন্দর এটা মেলা হয়ে যাবে। তো দেখুন এটা উপরটা খুব ভালো মতো এখন শুকিয়ে এসেছে। এরপর উপরটা তো আবারও হাফ চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়া হয়ে গেলে এটাকে উল্টে দেব। তো বন্ধুরা এক পিঠ হতে হতে প্রায় 1.5 মিনিট সময় লেগেছে, আবার এক পিঠ আমি উল্টে দেবো। এক একটা চিলা হতে প্রায় 3 মিনিট করে সময় লাগবে। মিডিয়াম ফ্লেমে এই চিলেগুলোকে আমি প্রায় 3 মিনিট ধরে ভেজে নিয়েছি। তো দেখুন এটা দুদিকটাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং সাদা তিল দেওয়ার জন্য এর টেস্টটা খুবই ভালো হয়। তো দেখুন এরপর আমার একটা চিলা এখানে একদম রেডি হয়ে গেছে, এটাকে আমি প্লেটে তুলে নিলাম। ওই একই পদ্ধতিতে আমি আবারও একটা চিলা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন দ্বিতীয়বারের চিলাটাও আমি একইভাবে 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে এভাবে তাওয়ার চারিদিকে খুব ভালো করে একটু মেলে নিয়েছি। এরপর ওপরটা যখন শুকিয়ে আসবে তখন এখানে হাফ চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা দেওয়ার পরও চারিদিকে খুব ভালো করে একটু লাগিয়ে নেব। তারপর এটাকে উল্টে দেবো। এভাবে উল্টে পাল্টে আমি প্রায় 3 মিনিট সময় ধরে এক একটা চিলাকে ভেজে নিয়েছি। তো দেখুন এরপর এটাকেও উল্টে পাল্টে ভেজে নিলাম, তারপর এখানে এটাকেও তুলে নিলাম। তো এখানে আমার দুটো চিলা এখন রেডি হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত চিলাগুলোকে ভেজে নেব, তারপর এগুলোকে সার্ভ করে দেবো। তো দেখুন এইভাবে আমি সমস্ত চিলাগুলো একের পর এক ভেজে নিচ্ছি। আর এটাকে আমি বাড়িতে থাকা ফ্রেশ টক দইয়ের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে এটাকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। তো দেখুন এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি, তারপর একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা এরকম একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর আমি একটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা নরম হয়েছে। ওটসের এই চিলাগুলো খুবই নরম হয়, যেহেতু এখানে সবজির পরিমাণটা বেশি আছে সেজন্য এগুলো খুবই নরম হয় এবং এগুলো ঠান্ডা হওয়ার পরেও একই রকম থাকে, একদমই শক্ত হয়ে যাবে না। তো বন্ধুরা এটাকে আমি দেখুন টক দইয়ের সাথে এরপর সার্ভ করে দিলাম। তো বন্ধুরা আজকে রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।